হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এবং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আমরা যখন তারাপীঠ ঘুরতে গেছিলাম তখনেরই সেকেন্ড দিনের ব্লগ এটা। চলো তাহলে চটপট শুরু করে দিই আজকের ব্লগটা। কিন্তু একটু বড় হয়ে গেছে, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমরা সারাদিন কি কি করেছিলাম। সেদিন সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9টা মতো বেজে গেছিলো। এরপরই তো স্নান করে সকালে কচুরি আর মাখা সন্দেশ খেয়েছিলাম। এরপরে রেডি হয়ে নিচ্ছিলাম এবং আমরা ভেবেছিলাম সেদিনকে দুপুরের দিকেই আমরা পুজো দিতে যাব মায়ের মন্দিরে। পুজো দিতে যাব বলে তো আমি শাড়ি পরবো ঠিক করে রেখেছিলাম এবং সুন্দর একটা নীল শাড়ি পরে নিয়েছিলাম। এরপরে মেকআপটাও শুরু করে দিয়েছি। আর যেহেতু সকালে মেকআপ করছি, একদম লাইট মেকআপ করেছিলাম। এই মেকআপটা একেবারে আমি রাত পর্যন্ত রেখে দিয়েছিলাম, একটুও নষ্ট হয়নি। তোমরা অবশ্যই জানিও আমার এই লুকটা কেমন লাগলো তোমাদের সবার। এখানে আমি আর আমার বোনু তো রেডি হয়ে গেছি, আর বাকি সবাইকে তোমাদের একটু পরেই দেখাচ্ছি। পুজো দিতে তুমি আমাকে বেলুন কিনে দেবে। বেলুন কিনবে? আচ্ছা ঠিক আছে। এখানে যেহেতু আমি এতক্ষণ মেকআপ করছিলাম, আমার ছোট্ট বোনুকে তো মেকআপ করে দিতে হবে, ওই জন্য ওকে সুন্দর করে লিপস্টিক পরিয়ে দিয়েছি। ও তো তাতে খুব বেশি খুশি। এরপর আমি আর বোনু দুজন মিলে অনেক অনেক ভিডিও ফটো এইসব তুলছিলাম। এরপর হোটেল থেকে বেরোতে বেরোতে প্রায় 12:30 মতো বেজে গেছিলো এবং আমাদের হোটেল থেকে মন্দির একদমই সামনে ছিল। টোটো করে গেলেই প্রায় 5-10 মিনিট মতো সময় লাগবে পৌঁছাতে মন্দিরে। এই যে ছোট আন্টি আর ছোট আঙ্কেল এসে যাওয়ার পর সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম। খেলনা গো, ওর শুধু খেলনা। দেখো তোমরা, পুরো মন্দিরের সামনে আমরা টোটো থেকে নেমেছি, কারণ আমাদের সাথে ছিল ঠাম্মি। আর ঠাম্মির জন্যই টোটোটা এতটা ভেতর পর্যন্ত গেছে, নয়তো বাইরে থেকেই নামিয়ে দিত। এরপরে যখন পুজোর ডালা কিনতে যাই, তো তখন সেখানে যে সমস্ত শাড়িগুলো দিচ্ছিল সেগুলো সব কটা পুরনো ছিল। তাই জন্য আমরা বেশ কিছুটা গিয়ে শাড়ির দোকান থেকে একটা সুন্দর দেখে শাড়ি কিনেছিলাম। এরপর পুজোর ডালা, ফুল, মিষ্টি সবকিছু নিয়ে চলে গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। যখন আমরা মন্দিরে যাই তখন মায়ের মন্দির বন্ধ ছিল এবং আমরা একটুখানি বসেছিলাম। মায়ের মন্দিরটা তখন বন্ধ ছিল, কারণ তখন মাকে ভোগ দেওয়া হচ্ছিল। আর আমি এই প্রথমবার এতটা সামনে থেকে এই ভোগ দেওয়া দেখেছি, আমার খুব বেশি ভালো লেগেছিল। তারাপীঠে আমি আগেও 3বার মতো এসেছি, কিন্তু আগে কখনোই দেখিনি যে এত মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হচ্ছে। ব্যাপারটা আমি এই প্রথমবারই দেখলাম। এরপর আমরা চলে গেছিলাম সোজার লাইনে, কারণ প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, আর খুব গরম ছিল। তার মধ্যে তারাপীঠে গিয়ে আরও একটা নতুন জিনিস দেখলাম। আগের বারে অনেক রকমের লাইন ছিল, কোথায় 600, 450, 350 এরকম। আর এবারে অত ঝামেলায় নেই, দুটো লাইন করেছে, ভিআইপি আর জেনারেল। ওই যে দেখতে পাচ্ছ যে সোজা লাইনটা গেছে, ওটা ছিল জেনারেল লাইন, আর এটা হচ্ছে ভিআইপি লাইন। কোনো লাইনের মধ্যে কোনো পার্থক্য কিছুই দেখতে পাইনি, সব কিছুতেই ওয়েট করে করে যেতে হবে। অনেক ভিড় ছিল। মন্দিরের একদম সামনে চলে এসেছিলাম, আর এরপর আমি ভিডিও করতে পারিনি, কারণ এখানে ফোনগুলো জমা করে রাখতে হচ্ছিল। আর ঠাম্মি আর আঙ্কেলে তো পুজো দেওয়া হয়ে গেছিলো, কারণ ঠাম্মি হুইল চেয়ারে গেছিলো, তাই জন্য ওদের কাছেই ফোনটা রেখে আমরা চলে গেছিলাম পুজো দিতে। এরপরে পুজো হয়ে যাওয়ার পর তো আমরা সবাই মিলে একসাথে ছিলাম, ভেবেছিলাম ফটো তুলবো, কিন্তু এত রোদ, মানে তাকাতে পাচ্ছি না যে ফটো তুলবো ঠিক করে। তো তার মধ্যে একটুখানি ভিডিও নিয়ে চলে গেছিলাম দুপুরে খেতে। মন্দিরের আশেপাশে তো সবকিছু ভেজ পাওয়া যায়, আর এখানে যে থালিটা আমরা নিয়েছিলাম সেটাও ভেজ থালি ছিল। আর এতে ছিল ভাত, পাঁপড় ভাজা, কচু ভাজা, ডাল, পোস্ত আর সবজি দিয়ে একটা তরকারি। এরপর 3:30-র পরই চলে গেছিলাম হোটেলে। গিয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়বো, কারণ আজকে যাব নলহাটিতে নলাটেশ্বরী মন্দির দর্শন করার জন্য। সেটাও কিন্তু একটা সতীপীঠ। আমরা একদম বিকালের দিকেই বেরিয়ে পড়েছিলাম, আর তারাপীঠ থেকে ওই মন্দিরটা বেশ অনেকটাই ছিল। ওখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধেই হয়ে গেছিলো। আর গাড়ি থেকে ঠিক বাইরেটা এতটা সুন্দর লাগছিল, সারা রাস্তা এইভাবে দেখতে দেখতে যাচ্ছিলাম চারিদিক। এই যে আমরা নলাটেশ্বরী মন্দিরে চলে এসেছি এবং মন্দিরটা বেশ সুন্দর লেগেছে আমার দেখতে।
ওখানে গিয়েও ছোট আন্টি পুজো দিয়েছিল। ও তো ডালাটা কিনতে গেছিলো আর আমি মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। তোমাদের সাথে এখানে পুরো মন্দিরের সবকিছু শেয়ার করেছি, তোমরা অবশ্যই দেখো পুরোটা। আমাদের পুজো হয়ে যাওয়ার পর ওখানে একটু বসেছিলাম, তারপরেই তো আরতি শুরু হয়ে গেছিলো। সেটা খানিকক্ষণ দেখেই আমরা চলে গেছিলাম হোটেলে। এরপর আমরা হোটেলে চলে এসেছিলাম আর আমি আর বোন একটু বাবলস নিয়ে খেলা করছিলাম, কারণ ছোট আন্টি ছোট আঙ্কেল ওরা সবাই বাইরে ছিল, কয়েকটা জিনিস কিনতে গেছিলো। এরপর রাতে খেয়ে নিয়ে আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি, কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এখানে ছোট আন্টি বোনের জন্য কয়েকটা গিফট এনেছিল, ও সেগুলোই দেখছিল আর খুব সুন্দর হয়েছে জিনিসগুলো। তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আজকের জন্য এতটাই। তোমাদের সবার সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা।